মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে কাউকে দীক্ষিত করায়, কোনো সন্দেহ নাই এই ব্যক্তি সুস্পষ্ট কাফের। যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। আফসোস এখন আমাদের হাতে সেই সব ক্ষমতা নাই। যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না, কারণ ধর্ম আর রাজনীতি তারা আলাদা করে ফেলেছে। ধর্ম একদিকে, পলিটিক্স আরেকদিকে। আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন আর ধর্মীয় লাইফে আপনি ধার্মিক থাকবেন। এটা আমাদের এখন নতুন একটা তত্ত্ব। চলতে থাক, দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একজন নবী আসবেন, অচিরেই একজন নবী আসবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের মিনারের উপরে তার চুল দিয়ে টকটক করে পানি পড়তে থাকবে, তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে, চুলগুলো থাকবে ব্রাউন কালারের, সিল্কি চুল, ব্রাউন কালারের। তিনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের সন্তান নবী ঈসা আলাইহিস সালাম, যাকে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, ইহুদিরা যতই বলুক তারা তাকে হত্যা করে নাই, তারা তাকে ক্রুশবিদ্ধও করে নাই, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন, সুবহানাল্লাহ। এবং তিনি তাকে পাঠাবেন কি জন্যে? কারণ শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকে সারা বিশ্বকে শাসন করবেন এই কারণে, এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মসিহুদ দাজ্জালকে হত্যা করাবেন। একজন নবী, এর হাতে বিশ্বের ইতিহাস শেষ হবে, অন্য কারো হাতে শেষ হবে না। এই বিশ্বের ইতিহাসটা শেষ হবে একজন নবীর হাতে। যতক্ষণ না তিনি আসছেন, যতক্ষণ না সারা ওয়ার্ল্ডে তিনি ইসলামী খেলাফা পুনরায় কায়েম করছেন, ততক্ষণ কিয়ামত হবে না ইনশাআল্লাহ। একদম টেনশন করেন না, কিয়ামত হবেই না যতক্ষণ উনি আসছেন না, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তাই এভাবেই যাবে, ঈসা ইবনে মারিয়ামের হাতে পুরো বিশ্বের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। তিনি সবচেয়ে বড় ক্যারেক্টার শেষ জামানার, আর তার অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন, অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন। ঈসা ইবনে মারিয়াম থাকবেন 40 বছর, তিনি ইসলামী শাসন কায়েম করবেন পুরো বিশ্বে। এটা হবে কত সালে, কত বছর পর, কত শতাব্দী পর আমরা কেউ জানি না। মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, অনেকটা এমন আমরা জানি না এটা কবে হবে, এক্স্যাক্টলি কোন সালে। কিন্তু কিয়ামতের আলামতগুলো যেভাবে একটার পর একটা আসছে, এতে মনে হচ্ছে দূরদর্শিতার সাথে যে সময় বেশি বাকি নেই। একটা বিষয়ের আলামত প্রকাশ পেলে মানুষ বুঝতে পারে না যে একটা বিষয় ঘটতে যাচ্ছে। একজনের ক্যান্সার হয়েছে মনে করেন, নাউজুবিল্লাহ, ক্যান্সার হয়েছে, সে অসুস্থ হয়েছে, আস্তে আস্তে আরেকটু অসুস্থ হচ্ছে, তারপর আরেকটু অসুস্থ হচ্ছে, এক পর্যায়ে লাস্ট স্টেজে চলে গেছে। তখন ডাক্তার বুঝতে পারে না যে এনার হাতে বেশি সময় নাই। কথা বোঝা যায়? যখন এমনভাবে সাইনগুলো একটার পর একটা আসতে থাকে, আমরা অনুমান করে ফেলি না, একটা এস্টিমেট করি না যে সম্ভবত সময় বেশি নাই, এই ব্যক্তি বেশি দিন বাঁচবে না, হয়তো বা শেষ স্টেজে আছে, ক্যান্সার ধরা পড়েছে, সে একদম শয্যাশায়ী, মৌতের আলামত প্রকাশ পাচ্ছে। তাহলে কি আপনি বলতে পারবেন না যে তার সময় হয়তো বা সন্নিকটে চলে এসেছে? এটা বলা কি গায়েব জানা হলো? গায়েবের খবর বলা হলো? এটা আপনার দূরদর্শিতা, এটা আপনার হিকমা, আপনার প্রজ্ঞা, আপনার দূরদর্শিতা, আপনার বাসীরা। এই বাসীরা চর্চা করা কি নাজায়েজ?